ইউনূস সরকারের আমলে ২০০টা আন্দোলন হইছে। এগুলি সব ইউনূস সরকারের আমলে বেচারারে একদম দেশ চালাইতে দেয়নি। আমরা আমরা বাঙালিরা এত ভয়ংকর, এত ডেঞ্জারাস, আন্দোলন ছাড়া কিছুই বুঝি না। মব করা, আন্দোলন করা। এই যে বর্তমান যে একটা সরকার আসছে, নির্বাচিত সরকার, তারেক রহমান আর বিরোধী দল হলো শফিকুর রহমান। এত ভালো একটা সংগঠন ভাই, দুই ভাই মিলা এই দেশটাকে সুন্দর করতে পারে। কিন্তু যে দেখেন এই যে দেশের থেকে কৃষিকাজের যে জমি, অসংখ্য জমি পড়ে রয়েছে, অথচ কৃষিকাজের লোক পাওয়া যায় না, জানেন? এটা সব ঢাকার মধ্যে চলে আসে। ঢাকার মধ্যে চলে একটা ভ্যান গাড়ি লয়, ভ্যান গাড়ির মধ্যে কতটি আলু, পটল, পেঁয়াজ লইয়া মহল্লায় মহল্লায় ভ্যান গাড়ি দিয়া বেচে। তারপরে অটো রিক্সা একটা লয়, যার কোনো ট্যাক্স দিতে হয় না, লাইসেন্স নাই, কিছু নাই, এটি শহরের রাস্তাঘাট জাম করে। তারপরে মেন গুলিস্তানে দেখেন যে পূর্ব পশ্চিমের মেন রাস্তাগুলি, প্রায় ৪টা ৫টা রাস্তা, এগুলি সব ফুটপাত দিয়া একদম গাড়ি চলতে দেয় না, গাড়ি বন্ধ। তো এইভাবে যদি হয়, এই যে দেখেন যে সরকার যে পদক্ষেপ লইব, যে দেখেন আবার শুরু হয়েছে, এই যে দেখেন ওখানে ঈদ পর্যন্ত সময় চায় এখন, যে ঈদ পর্যন্ত আমাকে সময় দেন। এটা একটা কিন্তু বাহানা, কথা বুঝছেন? ঈদের মার্কেটিংটা সুন্দর করে, ঈদের বেচা কিনাটা সুন্দর করে করবার লাগে, এটা একটা বাহানা। আসলে অ্যাকশন যদি না লওয়া যায়, এগুলি যাইবো না ভাই, এগুলি হইব না। আপনি রাস্তা বন্ধ করে দিবেন, রাস্তায় চলতে দিবেন না। এইভাবে এইভাবে কোনো সরকার কি দেশ চালাইতে পারবো কোন? আপনারা আপনারা যদি এরকম করেন, এই দেশটারে চালাইবো কে কোন? কেটা চালাইবো?